অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ 2025-26 অর্থ বছরের জন্য 12 লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করেছেন। বাজেটের মোট আয়তন 3,89,194 কোটি টাকার বেশি। অর্থমন্ত্রী জানান, এবারের বাজেট পরিকল্পনায় নারী ক্ষমতায়ন, কর্মসংস্থান, কৃষি ও পরিষেবা ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের ন্যায্য পাওনার অভাবে আর্থিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও রাজ্য উন্নয়নের পথ অব্যাহত রাখার সংকল্প ঘোষণা করেছে বলে অর্থমন্ত্রী জানান। বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য বাড়তি 4% মহার্ঘ ভাতা সহ বেশ কিছু নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। পথশ্রী বাংলার বাড়ি প্রকল্প নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে। একটি প্রতিবেদন। নদীমাতৃক পশ্চিমবঙ্গের বিপুল জলসম্পদকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং নদী ভাঙন প্রতিরোধ করে জনজীবন রক্ষায় বাজেটে অভিনব প্রকল্পের কথা ঘোষণা করল রাজ্য সরকার। বিভিন্ন নদীর মধ্যে এবং নদী ও জলাভূমির মধ্যে সংযুক্তি স্থাপনের মধ্যে দিয়ে সাধারণ মানুষের জন্য জীবিকা নির্বাহ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এই প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী যার নাম দিয়েছেন নদী বন্ধন। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আগামী আর্থিক বছরেই এই পরিকল্পনা নির্মাণ ও রূপায়ণের কাজ পাইলট প্রকল্প হিসেবে শুরু হবে বলে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় ঘোষণা করেছেন। এজন্য রাজ্য বাজেটে 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া গঙ্গা পদ্মার ভাঙন সমস্যার সমাধানে একটি সামগ্রিক মাস্টার প্ল্যান তৈরির কাজেও হাত দিচ্ছে রাজ্য সরকার। আগামী আর্থিক বছরে এর সূচনা পর্বে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য বাজেটে। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলার বন্যা সমস্যার সমাধানে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজও শুরু করেছে রাজ্য। আগামী 2 বছরের মধ্যে এই কাজ শেষ করার জন্য মোট 1500 কোটি টাকার ব্যয় বরাদ্দ ধার্য করা হয়েছে। আগামী আর্থিক বছরের বাজেটে ওই প্রকল্পের জন্য 500 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব রাখা হয়েছে। পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তাঘাটের উন্নয়ন চালিয়ে যেতে আগামী আর্থিক বছরের বাজেটে আরো 1500 কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী। বাংলার বাড়ি প্রকল্পে আগামী আর্থিক বছরে আরো 16 লক্ষ বাড়ি তৈরি করা হবে। এজন্য 9600 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। প্রায় 5 কিলোমিটার দীর্ঘ 4 লেনের প্রস্তাবিত গঙ্গাসাগর সেতুর জন্য 500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে রাজ্য বাজেটে। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দিতে বাজেটে বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে চা শিল্পে কৃষি আয়কর ছাড়ের সুবিধা আগামী আর্থিক বছরেও চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন। বিজেপি রাজ্য বাজেটকে বেকার বিরোধী বাজেট বলে দাবি করেছে। বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বাজেটে মুখ্যমন্ত্রী 2,15 লক্ষ বেকার যুবক যুবতীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এই বাজেট বেকার বিরোধী বাজেট। 2,15 লক্ষ বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে। এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই। এই বাজেট উত্তরবঙ্গ জঙ্গলমহল এবং সুন্দরবন বিরোধী বাজেট।